ইসলামের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়, যাদের ভালোবাসা ছিল সমুদ্রের মতো গভীর। তাদের একজন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি শুধু একজন সাহাবী ছিলেন না, তিনি ছিলেন সত্যের প্রতীক, তিনি ছিলেন বিশ্বাসের আরেক নাম। এই কারণেই তিনি উপাধি পেয়েছিলেন আস-সিদ্দিক। শুধু ঈমান ও আমলেই নয়, দানশীলতার ক্ষেত্রেও তার কোনো তুলনা ছিল না। ঘটনাটি ঘটে তাবুক যুদ্ধের প্রাক্কালে। সে সময় মুসলিমরা ছিল কঠিন সংকটে। অর্থের প্রয়োজন, সরঞ্জামের প্রয়োজন, ত্যাগের প্রয়োজন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানালেন, তোমাদের যার যা আছে আল্লাহর পথে দান করো। এই আহ্বান শুনে দাঁড়িয়ে গেলেন আরেক মহামানব, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি মনে মনে বললেন, আজ যদি পারি তবে আবু বকরকে ছাড়িয়ে যাব। এই চিন্তা নিয়ে তিনি নিজের সম্পদের অর্ধেক নিয়ে হাজির হলেন রসুলের দরবারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে উমর, পরিবারের জন্য কি রেখে এসেছ? উমর রাদিয়াল্লাহু আনহু গর্বের সাথে বললেন, যতটা এনেছি ঠিক ততটাই রেখে এসেছি। তার হৃদয়ে তখন এক প্রশান্তি, এক আশা। হয়তো আজ তিনি এগিয়ে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর এসে হাজির হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার হাতে যা ছিল সবই নিয়ে এসেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু বকর, পরিবারের জন্য কি রেখেছ? তার উত্তর ছিল ইতিহাসের সেরা উত্তরগুলোর একটি। তিনি বললেন, তাদের জন্য আল্লাহ ও তার রসুল রেখে এসেছি। এই উত্তর শুনে স্তব্ধ হয়ে গেলেন উমর রাদিয়াল্লাহু আনহু। তার চোখে বিস্ময়, হৃদয়ে স্বীকারোক্তি। তিনি বললেন, কোনো ব্যাপারেই আমি আবু বকরকে কখনো ছাড়িয়ে যেতে পারব না। এটাই ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান। এটাই ছিল তার তাওয়াক্কুল। এটাই ছিল তার ভালোবাসা। আমরা কি পারব তার মতো আল্লাহর উপর ভরসা করতে? আমরা কি পারব দুনিয়ার সম্পদের চেয়ে আখিরাতকে বড় ভাবতে? আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করুন, সেই ত্যাগের মন দান করুন এবং সাহাবাদের ভালোবাসা আমাদের অন্তরে স্থাপন করুন। আমিন।